হনসিনিদি, একটু কথা বলো, এরকম মুড অফ করে থেকো না প্লিজ। কি হয়েছে রে? দেখো না মণিমা তখন থেকে মুড অফ করে বসে আছে, একটাও কথা বলছে না। মন খারাপ করে না বাবা, কেন মন খারাপ করছো বলো? এবার কিন্তু শরীর খারাপ করে যাবে এরকম করে। তোকে তখন বলছিলাম না, তুই যেটা করতে পেরেছিস কেউ করতে পারবে না, অত সহজ নয়। সত্যিই তোর মনে অনেক জোর, তুই অন্যায়ের সঙ্গে আপোষ করিস না, অন্যায়কে মেনে নিস না, সেই জন্যই তুই আজকে এই কাজটা করতে পারলি। আমি পারি না রে, আমি পেরেছি বল? আমার মেজ ঠাকুরপো এত কিছু করে আমার সঙ্গে, এত অন্যায় করে, তাকে জেলে পাঠাতে পেরেছি? পারিনি। কিন্তু তুই আজকে দেখিয়ে দিলি, তুই আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমার তোকে প্রণাম করতে ইচ্ছে করছে। লক্ষ্মীদি কি বলছো? সত্যি রে হাস, নিজের বাবার বিরুদ্ধে এত বড় স্টেপ নেওয়ার ক্ষমতা খুব কম মানুষের থাকে। তোর এই ক্ষমতা দিয়ে তুই অনেক মানুষের উপকার করতে পারবি। এই জন্যই হয়তো ভগবান তোর সঙ্গে আমার দেখা করিয়েছে, যাতে আমার মনের জোরটা বাড়ে। আমার মনের জোর হিসেবে তোকে আমার পাশে দাঁড় করিয়েছি। মা লক্ষ্মী তো এই কৃপা করেছেন বল। চ মা, মন খারাপ করে লাভ নেই, চ খেয়ে নিবি, চ চ। লক্ষ্মীদি, তোমাকে না দেখলে, তোমার লড়াইগুলোকে না দেখলে আমিও পারতাম না গো। অনেক ছোটবেলায় না মাকে শুধু বলতে শুনতাম, যদিও আচ্ছা মনে আছে, যেই দোষ করুক শাস্তি তাকে পেতেই হয়, আর এই জন্মেই পেতে হয়। বড় হয়তো মাকে পাইনি, স্পষ্ট মনেও পড়ে না। কিন্তু তোমাকে দেখেছি লক্ষ্মীদি, তুমিও আমার শক্তি। দেখুন, সেটা এখন সম্ভব নয়। এত বড় রিটেলের কর্ণধারকে আপনারা কেন ধরে এনেছেন বলুন, প্লিজ বলুন। সোমশঙ্কর বাবুর মেয়ে হংসিনী এবং লক্ষ্মী দেবীর যে দোকানগুলোকে ব্লাস্ট করানো হয়েছিল, তার পেছনে কি সোমশঙ্কর বাবু এবং তার বড় ছেলে অভ্র বাবুর কি কোনো হাত রয়েছে? সেই সন্দেহ থেকেই কি এনাদেরকে গ্রেফতার করা হয়েছে স্যার, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দেখুন, এখন কোনো রকম কথা বলা যাবে না। বাবা, বাবা তুমি শুনলে? চুপ করে থেকো না বাবা। আমরা যে অ্যারেস্ট হয়েছি, মিডিয়া কি দেখাবে বলো তো? এটা ব্লাস্টের কারণে। আমরা তো করিনি, আমরা কেন চুপ করে থাকবো? এর মধ্যে তো আমরা কোনোভাবেই কানেক্টেড নই। বাবা, এটা যদি প্রচার হয়ে যায়, আমাদের ব্যবসাটা শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আমরা যখন করিনি, কেন তুমি চুপ করে আছো? আমি বলছি, অফিসার, অফিসার একবার শুনবেন প্লিজ। বলুন। আমি মিডিয়ার সাথে কথা বলতে চাই। না, সেটা কিছুতেই সম্ভব নয়। হরিপদ, ওনারা একটু বাইরে অপেক্ষা করতে বলো, যাও। ইয়েস স্যার। স্যার, ওনারা তো কথা বলতে চাইছেন, আপনারা কেন কথা বলতে দিচ্ছেন না? শুনুন শুনুন, আপনারা দাঁড়ান, আমার কথাটা শুনুন, কথাটা শুনুন। দেখুন, ওনারা এখন পুলিশ কাস্টাডিতে রয়েছেন, আর পুলিশ কাস্টাডিতে থাকাকালীন কোনো সাসপেক্টকে আমরা মিডিয়ার সাথে কথা বলতে দিতে রাজি নই। দেখুন, ওনাদেরকে কালকে কোর্টে প্রডিউস করা হবে, আর কোর্ট যা রায় দেবে সেটাই হবে। আপনারা রিপোর্টটা তখনই করবেন। ও দুলাল বাবু, আপনি ওই মেয়েটার খোঁজ কি করে পেলেন বলুন তো? আমি তো আপনাকে যাওয়ার সময় বলে যাইনি যে এগুলো সব ষড়যন্ত্র, এই জিনিসটা পুরোটা সাজানো। এটা যে সিরিয়ালের সিন না, আপনি জানলেন কি করে? ডিরেক্টর বলেছিল? না, আমি তখন সোনারপুরের দোকানে কাজ করছিলাম। হঠাৎ করে বল্টু আমাকে ফোন করে। ও ফোন করে এটা জানায় যে ও নাকি যাদবপুর এইচবির কাছে কোনো একটা কাজে গেছিল, সেখানে কোনোভাবে একটা মেয়েকে কথা বলতে শুনেছে। ও এটা শুনেছে যে মেয়েটি নাকি দুলাল নামে কোনো সিরিয়াল অ্যাক্টরকে ফাঁসানোর জন্য অনেকগুলো টাকা পেয়েছে। তাছাড়া ও এটাও শুনেছে যে মেয়েটিকে নাকি কোনো একটা এজেন্ট ফ্লাইটের টিকিট দিয়ে গেছে, ও আজই কলকাতা ছেড়ে পালাচ্ছে কয়েকদিনের জন্য। বল্টু এটা শোনা মাত্র আমাকে ফোন করে।
যদিও কনফার্ম ছিল না যে এই দুলাল আমি কিনা, কিন্তু যেহেতু অ্যাক্টিং এর ব্যাপারটা উল্লেখ ছিল, তাই প্রথমেই ওর মাথায় আমার নামটা আসে। শিবশম্ভুর কৃপা যে মেয়েটি লাকিলি যাদবপুর 8Bর কাছেই ভাড়া নিয়ে থাকতো, আর বল্টু ওর কথাগুলো শুনে ফেলে। সেটা শুনে বল্টু ভাগ্যিস মাকে সবটা জানিয়েছিল, নাহলে তো আজ। ঠাকুর তোমাকে বাঁচিয়ে দিয়েছে দুলাল কুমার। ওর ফোনটা পাওয়ার পর আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। আমি তাড়াহুড়ো করে দোকান থেকে বেরিয়ে পড়ি। আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু আপনাকে ফোনে পাইনি। তাই আর উপায় না পেয়ে আমি ওই মেয়েটিকে ধরতে যাদবপুরে চলে যাই। সত্যি ভাগ্যিস তুই দোকান থেকে বেরিয়ে গেছিলি দাদা ভাই। অনেক কিছু ঘটে গেছে লক্ষ্মীদি, আর আমাদের বসে থাকার সময় নেই। ভিলেজ স্টোর্সের আন্ডারে যে 7টা লক্ষ্মী ভান্ডার পুড়ে গিয়েছিল, সেগুলোকে আবার তৈরি করতে হবে লক্ষ্মীদি, আবার তৈরি করতে হবে। কিন্তু আমার একটাই প্রশ্ন বারবার মাথার মধ্যে ঘুরছে, এত বড় ব্লাস্ট কে করলো বলো তো বোনটি? জানি না, আমি বুঝতে পারছি না। এত বড় ব্লাস্ট নিশ্চয়ই পুলিশ ঠিকঠাক করেই তদন্ত করবে। শহরের মধ্যে এত বড় একটা ঘটনা, নিশ্চয়ই আসল দোষীকে জানা যাবে। আমি এখনো আশা রাখি যে এই জঘন্য কাজটার সাথে আমার বাপি যুক্ত নয়, কিন্তু যদি যুক্ত থাকে তাহলে শাস্তিও তাকে পেতেই হবে। অফিসার, অফিসার কি হচ্ছে বলুন তো? আমি তো বলছি আমি একটু কথা বলতে চাই, কেন বলতে দেওয়া হচ্ছে না? প্রবলেমটা কোথায় আমায় বলুন। দেখুন সোমশঙ্কর বাবু, আগামীকাল আপনাদেরকে কোর্টে প্রডিউস করা হবে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ছেলেকে শান্ত হয়ে থাকতে বলুন, তারপর আপনারা মিডিয়াকে ফেস করবেন। বাবু, হংসিনী এবং লক্ষ্মী দেবীর যে দোকানগুলোকে ব্লাস্ট করানো হয়েছিল, তার জন্য কি আপনারাই দায়ী? না, দায়ী নই আমরা, সেই কথাগুলোই বলতে চাই আমি। তাহলে আপনার বোন কেন এই কমপ্লেন্টই করলো? এটা কি কোনো ব্যক্তিগত কারণ আছে? হ্যাঁ, কারণ আছে। তার কারণটা হলো আমি বলছি সেটা। বাকি কথা আমাদের উকিল বলবে। এত এক্সাইটেড হোস না। বসো, এসো বাবা। আপনাদের তো যেতে বলা হচ্ছে, কেন বিরক্ত করছেন? প্লিজ যান, প্লিজ আপনারা বাইরে যান, প্লিজ। আমি হাত জোর করে বলছি, প্লিজ বাইরে যান। আমায় কিছু বলতে দিলে না কেন বাবা? এটা প্রচার হয়ে গেলে বুঝতে পারছো কি হবে? আমাদের ব্যবসাটা শেষ হয়ে যাবে, সবকিছু জাস্ট শেষ হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমি বলছি তো, কোনো ব্যবসাই শেষ হবে না। তবে হ্যাঁ, আমাদের একজনই বাঁচাতে পারে। কে? তো ছোট ভাই দীপ্ত। লক্ষ্মীদি, এবার কিন্তু আমাদের মনের জোরে এগিয়ে যেতে হবে, আবার ব্যবসাটা দাঁড় করাতে হবে। এটা কিন্তু এখন আর আমাদের স্বপ্ন নয়, এটা এখন আমাদের চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে একসাথে কাজ করব বোনটি। সত্যিই তো, আমাদের পারতেই হবে। আর কত অন্যের চোখ রাঙানিকে আমরা ভয় পাবো? আমরা পারবো, দেখিস। তুই পারবি, হাস। আমরা তো সবাই একসঙ্গে আছি, এটাই আমাদের সব থেকে বড় জোর। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের বাবাকেও জানিয়েছি আর ঠাম্মিকেও জানিয়েছি, ওনাদেরও মত আছে। আমি এই মেয়েটাকে সম্পর্কে বেঁধে ফেলতে চাই, ও যাতে আর কখনো না বলতে পারে যে ওর নিজের কোনো বাড়ি নেই, ওর নিজের মানুষ বলতে কেউ নেই। অবশ্য এই সিদ্ধান্তে শিলমোহরটা হাসকেই দিতে হবে, সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। কিন্তু আমি চাই দুলালের সঙ্গে ওর বিয়েটা দিয়ে এই বাড়ির পরিচয় ওকে বাড়িতে নিয়ে আসতে। যাতে আর কেউ ওকে না বলতে পারে ও বাইরের মেয়ে।
দেখ হাস, আমার ছেলে মন্দ নয়, বাকিটা তুই সামলে নিতে পারবি আমি জানি। তোদের দুজনের যদি মত থাকে তাহলে আমি তোকে এই দাসবাড়ির বউ করে আনতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। তুই আমায় জানা তোর কি মত? পারবি না একসঙ্গে হাতে হাত রেখে পথ চলতে? জানি খুব কঠিন। দেখ দুলাল তো এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি, তুই পারবি ওর সঙ্গে তাল মিলিয়ে চলতে? সারা জীবন ওর হাতটা ধরে রাখতে শক্ত করে আমার ছেলেকে তুই ভালোবাসতে পারবি? বিয়ে মানে একটা নাম আরেকটা নামের সঙ্গে জড়িয়ে যাওয়া। ওর জীবনের সঙ্গে তোর নামটা সারা জীবন জড়িয়ে রাখতে পারবি তুই? হ্যাঁ মা, থাক না এসব। কেন তুমি ওনাকে ব্যতিব্যস্ত করছো বলো তো? আপনি কেন এত কথা বলছেন? আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আপনি তখন উত্তর দেবেন। আমার আর লক্ষ্মীদির মধ্যে কথা হচ্ছে এখন। লক্ষ্মীদি, আমি তোমাকে আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা দিয়েছি, তোমার মায়ের জায়গাটা দিয়েছি, তাই তুমি যা ডিসিশন নেবে আমি মাথা পেতে নেব। আমি রাজি বিয়েতে। বলতি তুমি আবার হবে আমার জাতি। তার মানে হংসিনীদিকে আমরা আবার ছোট বৌদি বলে ডাকবো। হ্যাঁ, এবার আমি যাই। সবাইকে খুশি খবরটা তো দিতে হবে। যা যা যা। হবে হবে, সব হবে। আজকে রাত হয়ে গেছে, সবাই খেয়ে নাও, নইলে কিন্তু বাবা বকবে। মা, এই ব্লাস্টের বিষয়টা মানে এখনই বিয়ের অনুষ্ঠানটা করা কি সেফ হবে? সব হবে। বিস্ফোরণ কে করেছে সেটাও আমরা জানবো, আর ওদের বিয়েটাও হবে। শত্রুরা তো যা করার করে নিয়েছে, এবার আমাদের দিক থেকে ধামাকা হবে। কি লক্ষ্মী বাহিনী, তাহলে রেডি তো? কি ব্যাপার দুলাল কুমার? বলটির দিক থেকে তো দেখছি তোমার চোখটা সরছেই না দুলাল কুমার। চোখেই আটকে রইবে? হ্যাঁ, বাবা তুমি যা বলছো ভেবে চিন্তে বলছো তো? দেখো, দীপ তো কোনোদিনই কোনো রেসপন্সিবিলিটি নেয়নি বা দরকার পড়েনি, তবে সে নিজের দায়িত্বগুলো এড়িয়ে যেতে পারে না। এবার ওকে অফিস জয়েন করতে হবে, আমাদের অবর্তমানে ব্যবসা সামলাতে হবে। ওকে ফোন করো আর ওকে বলো আমাদের উকিল ব্যানার্জিকে ফোন করতে। ওকে ব্যবসার হাল ধরতেই হবে। বাবা ভাই ইম্যাচিওর, ওর কোনো ইন্টারেস্টই নেই। তুমি কেন বুঝতে পারছো না? ও ব্যবসাটাকে হ্যান্ডেলই করতে পারবে না। পারবে, কেন পারবে না? একদিন তুই নতুন ছিলি না, তুই হাল সামলাসনি, ও নতুন করে শিখবে। অসুবিধাটা কোথায়? বাবা দুটো সিচুয়েশন আলাদা ছিল, কারণ আমার ইন্টারেস্ট ছিল বিজনেসের উপরে, ভাই ছিটে ফোটা ইচ্ছে নেই। তুমি কেন বুঝতে পারছো না? আর এখন যা অবস্থা, এই রিস্ক আমরা নিতেই পারবো না। এখন আমরা এখান থেকে কি করে বেরোবো সেটা ভাবা উচিত। আমাদের বাইরে বেরোতে হবে বাবা, ব্যবসার হাল ধরতে হবে। আমাদের অ্যাবসেন্সে লক্ষ্মী দাস আর চিনি নিজেদের ব্যবসা অনেক দূর নিয়ে চলে যাবে, আর বাবা সেটা আমি কিছুতেই সহ্য করব না। হে ঠাকুর, ঘরে ছেলেরে ঘরে ফিরা দিছো, এই আমার মনে শান্তি হয়েছে গো। খাই এলো, তোমরা হক গলে খাই এলো।
জন্মই রেডি হয়ে গেছে, খেয়ে নাও। ঠিক আছে, আরে তোরা খাইয়া লো, তারপর আমি খামু। হ্যাঁ, আমরা খাবো কোনে, তুমি আগে খাও। সারাদিন কিছু দাঁতে পাতে কাটুনি, নাও দেখি খাও। ঠিক আছে আমি খাচ্ছি, তোরে যা খাইলে। হ্যাঁ, কি আর করবেন বলুন মা, ভালো মন্দ তো লেগেই থাকে। তো সেই সেমরিটারে দেখছি না, সে কই গেল? সেও তো কাল রাত থেকে কিছু খায় নাই। হ্যাঁ সেই তো। হংসিনী কোথায়? উফ দুলাল কুমার, তুমি না কিচ্ছুটি জানো না। আচ্ছা বাবা, বোনটি কোথায় গেল না গেল সেই সমস্ত খোঁজ খবর তো রাখার দায়িত্ব এখন থেকে তোমার, নাকি? এই রিয়া, দেখ তো হংসিনী কোথায়। হ্যাঁ আমি দেখছি, এই তো হংসিনী দি। আরে দিদি ভাই, হংসিনী দি নয়, বৌদি বল। ছোট বৌদি, ছোট বৌদি, ছোট বৌদি। কিরে দাদা, নিদবরটা কিন্তু আমি। দিদি ভাই, ভাই তুই বাড়িতে সব ঠিক আছে তো? সব সব কিচ্ছু ঠিক নেই দিদি ভাই। বাবা দাদা ভাই দুজনেই লকআপে। এবার বাবা আমায় বলছে বিজনেস হ্যান্ডেল করতে। আমি কি করে পারবো একা বলতো? আমি তো এক মিনিট দাদা ভাই জেলে মানে? আমি তো বাপিকে শুধু কাল রাতে ইন্টারোগেশনের সময় দাদা ভাইকেও কোয়েশ্চেন্স করা হয়েছে নিশ্চয়ই। দাদা ভাইয়ের কিছু আনসার্স মানে অসঙ্গতি ছিল, যাই ছিল, দাদা ভাইকেও সাসপেক্ট করে ওরা লকআপে রেখেছে। ঠিক আছে, পোলাটারে বইসটা দাও। ও মেজো বৌমা, ওরে চা জল খাবার দাও দেখি। হ্যাঁ দীপ্ত, এসো এসো বসো, তুমি খুব ভালো সময় এসেছো, একটু রুটি তরকারি খাবে, এসো। মেজো কাকি বলছি, ঠাম্মি আজ থাক, আমি পরে আরেকদিন আসবো, সেদিন খেয়ে যাব। দিদিভাই শোন না, দেখ দিদিভাই, আমি লয়ার আঙ্কেলের সাথে কথা বলেছি, কিন্তু আমি তো পুরো সিচুয়েশনটার কিছুই বুঝতে পারছি না। মানে আমি গিয়ে বিজনেস হ্যান্ডেল করবো, এটার মানে কি? তুই তো জানিস আমি এইসব থেকে অনেক দূরে থাকি, আর আমি থাকতেও চাই, আমি এটা ইনভলভ হতে চাই না। তুই প্লিজ আমায় হেল্প কর, তুই চল। আচ্ছা ঠিক আছে তুই একটু শান্ত হ ভাই, আমি দেখছি। দীপ্তকে তো আগে কখনো এত অশান্ত দেখিনি। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই কালী আঙ্কেলকেই কল করেছিলি তো? মানে ওই কালী শঙ্কর প্রসাদ ব্যানার্জিকেই কল করেছিলি তো, নাকি অন্য কোনো লয়ারকে? না আমি কালী আঙ্কেলকেই কল করেছিলাম, কারণ বৌমনি তো বললো বাবা দাদা ভাইয়ের যা কিছু লিগাল পুরোটাই উনিই দেখেন। ওকে, উনি কি বললেন? উনি তো বললেন যে বেলের ব্যবস্থা করছে, কিন্তু ততদিন মানে যতক্ষণ না এই সিচুয়েশনটা হ্যান্ডেল হচ্ছে, আমাকে গিয়ে বিজনেসটা হ্যান্ডেল করতে হবে। দিদি ভাই তুই প্লিজ আমার সাথে চল, আমি একা এতটা হ্যান্ডেল করতে পারবো না, তুই প্লিজ চল। না ভাই প্লিজ, সম্ভব না এটা। বাপিকে আমি একটা কারণে পুলিশের কাছে এক্সপোজ করতে বাধ্য হয়েছি। আমি গিয়ে এখন তার ব্যবসাটা সামলাবো, যেটা সম্ভব নয় ভাই। আর সবচেয়ে বড় কথা, বাপি তো কখনো আমাকে যোগ্য মনেই করতো না তার ব্যবসার জন্য, ইভেন আফটার মাই MBA। যদি মনে করতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। না তুই তো জানিস ভালো করে, বল। যাই হোক প্লিজ আমাকে এসবের মধ্যে জড়াস না, আমি তোকে হেল্প করে দিতে পারি, আমি তোকে আইডিয়া দিতে পারি। তুই একটা কাজ কর, তুই বৌমনিকে নিয়ে যা। বৌমনি তো যথেষ্ট এডুকেটেড, যথেষ্ট ইন্টেলিজেন্ট। আসলে কি বলতো, বাপি তো কখনো মনেই করেনি না যে মেয়েরাও কাজ করতে পারে, কিন্তু আমি তো জানি বৌমনি কি করতে পারে। তুই বৌমনিকে নিয়ে যা লয়ারের কাছে, আমি বলছি তোকে। কিন্তু দিদি ভাই তুই তো একবার যেতেই পারিস। সম্ভব না ভাই, প্লিজ বলিস না, প্লিজ জোর করিস না। আচ্ছা ঠিক আছে, তুই লয়ার আঙ্কেলকে একবার কল কর, আমার জন্য এইটুকু কর, এইটুকু আমায় হেল্প কর প্লিজ, একবার কল কর। আচ্ছা ঠিক আছে, আমি কালী আঙ্কেলকে ফোন করছি।
হ্যাঁ, আমি হংসিনী বলছি, হংসিনী রায়চৌধুরী। হ্যাঁ বলো। ভাইয়ের সাথে বোধহয় তোমার কথা আছে, তুমি পসিবলি পুরো ঘটনাটা জানো। ইয়েস, আই নো। এত কিছুর পরেও আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি ফোন করেছি বলে তুমি হয়তো অবাক হয়েছো, বাট দ্য থিং ইজ বাপি একটা অন্যায় করেছে, আর আমি চাই সত্যিটা সবসময় সামনে আসুক, তাই আমি স্টেপটা নিয়েছিলাম। কিন্তু আমি মনে করি আঙ্কেল, দেখো, অপরাধীরও কিন্তু লয়ারের সাপোর্ট দরকার হয়। প্লাস ভাই একা ভাইকে বিজনেসটা পুরোটা সামলাতে হবে, ও তো কিছু বোঝে না, তুমি তো জানোই। ভাই বৌমনিকে নিয়ে তোমার কাছে যাবে, তুমি প্লিজ একটু বুঝিয়ে দিও সবটা, ঠিক আছে? দেখো, আমি বাপিদের বিজনেসের ব্যাপারে থাকতে চাইছি না। আই আন্ডারস্ট্যান্ড, তুমি চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। আরেকটা জিনিস আঙ্কেল, দেখো, আমি এক্সপেক্ট করবো যে তুমি বাকি ক্লায়েন্টদেরকে যেভাবে ডিল করো এটাও কিন্তু সেভাবে ডিল করো। আর ওই জামিনের ব্যাপারটা কিন্তু প্লিজ লফুলি করো, আইন মেনেই করো সব কিছু প্লিজ। আমি কিন্তু বাপির এগেনস্টেই বয়ান দেবো, আমার বাবা বলে কিন্তু আমি এক পাও পেছোবো না, এটা আমি তোমাকে আগে থেকে ক্লিয়ারলি জানিয়ে দিলাম, এটা মাথায় রেখো। বাই। ওকে, বাই। ভাই, এত চিন্তা করিস না, যা না কালকে অফিসে যা, গিয়ে একটু বিজনেসটা সামলা। আমি আছি, তোর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবি, আমি তোকে হেল্প করে দেবো, ঠিক আছে? দীপ্তদা, এই তো হংসিনীদির সলিউশন দিয়ে দিয়েছে, এবার খেতে বসে যাও। না, আজ থাক, আমি অন্য একদিন আসবো। আজ আসছি। হ্যাঁ দীপ্ত, সবাই যখন বলছে আপনি খেয়ে যেতে পারতেন, বাড়ির অতিথি না খেয়ে গেলে কিন্তু মাও রাগ করবে। লক্ষ্মীদিকে বলো আমি অন্য একদিন এসে খেয়ে যাব। আর খাবার ব্যাপারে যে আমি নির্লজ্জ সেটা তো তোমরা আগের দিনই জানতে পেরেছো। আজকে আসি। আমি আসছি। সাবধানে যাস।